বেঙ্গলোর হওয়ার পরে আমার আর কোনো দিকে ঘোরা হয় না, তাই আজকে ঘুরতে বাইরে হইলাম আমরা আরও 3-4 জন। আমার বেঙ্গলোর আওয়ার 2017 সালের কালী পূজার দিনে আমি ঘুরে আইছি। এখানে কাজ টাজ করছি, কোনো দিকে ঘোরা হয় না, কোনো জায়গা কাজের ব্যস্ত। আমার বন্ধু বান্ধব আগে আসছিল বেঙ্গলোর আইল, ফোন করে হইলো বেঙ্গলোর আও, কাজকর্ম আছে ভালো, 12 ঘন্টা ডিউটি, 14-15 হাজার এরকম হইল। 2017 সালটা কথা বলছি। তারপরে আমিও কি চিন্তাধারা করি, আমি বেঙ্গলোর আইলাম। হওয়ার পরে দেখা যায় 12 ঘন্টায় 8,000 টাকা বেতন, সিকিউরিটি কাজ। তারপরেও আইসি তো কাজ করলাম আরামসে, 12 ঘন্টার মধ্যে ওটি করতাম, মাসে 8-10টা ওটি থাকতো, মোটামুটি ভালোই লাগলো। যাই হোক, বিষয়টা হলো আজকে আমরা যাইলাম স্কন টেম্পল ঘুরতে। স্কন টেম্পল গেছি, এর আগে আরও একবার গেছি, এখন আজকে আবার যাওয়ার চিন্তাধারা। অনেকদিন ধরে যাই না, ভাবছি যাওয়া হবে না, তো আনা দিলাম। দেখি স্কন টেম্পল আসল বিষয় কীরকম কথা। তারপরে আমরা রওনা দিয়া আইলাম টেম্পলের সাইডে, আইলাম স্কন টেম্পলের সাইডে। ঘোরাঘুরি করতাম এদিকে ওদিকে, দেখাশোনা করতাম আসল বিষয় কী। এখানে আসার পরে দেখা যায় আমরা আইছি তাড়াতাড়ি, আমরা 2টার সময় আইছি, 4টার সময় ওপেন করব। এটা আমাদের দুপুরের খাবারের টাইম, তারা সবাই লক করিয়া গেছে কি। তো আমরা এদিকে ঘোরাঘুরি করছি, বৃষ্টিও আইছে, প্রচণ্ড বৃষ্টি ঝড়। তারপরে ভিতরে 4টার সময় ওপেন করলো, আমরা সবাই গেলাম ভিতরে। এখানে লাইন আছে, 4টা-5টা লাইন আছে সম্ভবত, লাইনে লাইনে ভিতরে যাই ভাই। ভিতরে যাওয়ার পরে জুতা রাখার লাগে আলাদা ব্যবস্থা আছে, জুতা বস্তার মধ্যে ঢুকাইয়া রাখবাই। এখানে এক জোড় জুতা 5 টাকা, তো 5 টাকা দিয়ে তুমি জুতা টাকা দিয়ে রাখলে মানে এখানে চিন্তা নাই। তো আমরা জুতার লাইনে দাঁড়াই আছি, এখানে জুতা রাখিয়ে ভিতরে প্রবেশ করব। এখন বস্তার মধ্যে জুতা রাখা হইব, সুবিধা ভালো আছে। জুতা এখানে তারা এখানে রেখে গেলে একটা সেফটি থাকবো, জুতার কোনো ক্ষতি নাই। জুতা যেখানে রাখবো এখানে পাইবাই, তোমার সেফটিতে তুমি রাখতে পারো, তুমি আনলে কেউ দায়ী নাই, এখানেও রাখার জায়গা আছে। তো বস্তার মধ্যে আমরা জুতা লইছি, লইয়া রাখছি, রাখিয়া কই না একটু ঘুরিয়া টুরিয়া দেখি কী বিষয় আসে, বুঝতে লাগবো। তারপরে বেঙ্গলোর ডিউটি করলাম, মোটামুটি আজকে 6-7 বছর হয়ে গেছে বেঙ্গলোরে আসি। প্রথম কিছু অসুবিধা হয়েছে, তারপরে কোনো অসুবিধা নাই, আরামসে রইলাম, থাকলাম আরাম। বেঙ্গলোর মানে একটা নিজের শহর, স্বপ্নের শহর বলা যায়, খুব ভালো লাগে। বাড়িতে আওয়ার পরে আর ভালো লাগে না, বাড়িতে কিছুদিন থাকার পরে আর ভালো লাগে না বাড়িতে থাকলে অসুস্থ হয়ে যাই আমি। একবার বাড়িতে বোঝার সময় অসুস্থ, মানে খুব একটুও ভালো লাগে না। বেঙ্গলুরু আমার লাগে ঠিক আছে। আমরা জুতাটা রাখলাম ব্যাগের মধ্যে, বস্তার মধ্যে জুতা রাখিয়া, তো আমরা জুতা রাখলাম সবাই, জুতা রাখিয়া তারপরে আমরা অস্তে যাইমু, উপরে যাইমু। কর্ণের শ্রীকৃষ্ণ রাধাকৃষ্ণের ছবি, ফটো, মন্দির সব কিছু দেখাই, কোন জায়গাতে গান কীর্তন হয়, কীরকম যাইতে হয়। আমরা আস্তে আস্তে ভিতরে গেলাম। ভিতরে যাওয়ার পরে এখানে আবার ফটো তোলা বন্ধ হয়, যখন সাইনবোর্ড দিয়ে দিয়েছে ফটো কেউ উঠাইতে না, ভিডিও কেউ করতে না। তারপরেও আইলাম যখন একটা ফটো ভিডিও করিয়া নেই, আসার কারণটা আইসি যখন একটা ফটো উঠানোর দরকার,
অবশ্যই কিচার লাগে না করে আসল বিষয় কিচ্ছু কইতে পারতাম না সঠিক কেন না করে তারা ফটো উঠানি যাইতো না। এবার এখানে আইলাম, পুতুল আছে, ছোট ছোট মূর্তি আছে, শ্রীকৃষ্ণ রাধাকৃষ্ণ। এখান থেকে দুইটা নিলাম আমি গিফট করার লাগে, একটা গিফট করছি আর একটা পেন্ডিং রয়েছে, কালকে দেখি শনিবারে গিফট করতে পারি। তারপরে তো আমরা রাত্রে হয়ে গেছে, রুমে যাওয়ার জন্য প্রস্তুতি নিলাম সবাই। ধীরে ধীরে আবার আওয়ার চিন্তাধারা রুমের দিকে। কোনো সময় যাইতে হয়, ঘরে বসে থাকলে তো আর সবসময় ভালো লাগে না, মাঝে মধ্যে ঘুরলেও ভালো লাগে। আমার আর ঘোরা হয় না, আমি ডিউটি আর রুম ছাড়া আমি অন্য কোনো জায়গা কিছু বুঝি না। আমার রুম থেকে আমি বেশি দূর